চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে জুলাইয়ের 1 তারিখ নর্থ বিধাননগর পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল। তবে এই বিষয়ে তিনি জানান, তার হাতে চিঠি দুপুর 3টের দিকে পৌঁছানোর জন্য তিনি পরবর্তীতে আধিকারিকদের সাথে যোগাযোগ করে 2 তারিখ 11টা থেকে 11:30টার মধ্যে থানায় আসবে জানায় এবং এরপরেই তিনি থানার সামনে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে চাকরি চোর বলেন, পাশাপাশি নবান্ন থেকে টেনে নিচে নামাবে এমনটা আক্রমণ করেন। যে পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত 15ই মের বিকাশ ভবনের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি 13/6/2025 ডেকেছে। মিথ্যা কথা, পুলিশ দেখাতে পারবে না। এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না, যখন আমরা 16ই জুন বিধানসভা অভিযান করেছি, বিধানসভায় গেছি, স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি, নবান্নে চিঠি দিচ্ছি, কুচবিহার চলো ডেকেছি, বাঁকুড়া চলো ডেকেছি, মানুষের কাছে চোর মুখ্যমন্ত্রী চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির কাহিনী তুলে ধরছি, যখন ও খালা, ও ফুফু, ও আমার চাচা, ও আমার আম্মা যখন বলছি, তখন চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরিচোর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে গতকাল 3টের সময় আমার বাড়িতে চিঠি পাঠিয়ে বলে গতকালই আমাকে, মানে 1 তারিখ 1/7/2025, যাতে আমি বিধাননগর থানায় দেখা করি। যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম, আপনার চিঠি প্রথমবারের জন্য আমি 3টার সময় পেলাম, আজকের আমি আসবো সে কথা জানিয়েছি। তিনি বললেন ঠিক আছে, আপনি 11টা থেকে 11:30টার মধ্যে আসুন। এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে, যাতে এই আন্দোলন থেমে যায়। ঘরে ঘরে সুমন বিশ্বাসরা, ঘরে ঘরে চাকরিহারাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলন তৈরি হবে। মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। তাকে বলুন, চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিন, নইলে এই দুর্নীতির গলায় পা দিয়ে আমরা যোগ্য তালিকা বার করে ছাড়বো, আর শক্তি সঞ্চয় করে নবান্নের দিকে এগোবো। ওই নবান্ন থেকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনো ফল পাচ্ছে না পুলিশ। দেখুন, পুলিশ পাবে কি? আমরা যে বিকাশ ভবনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান চেয়ে আন্দোলন রেখেছি, সাংবাদিকরাও জানে, পুলিশকে যে চিঠি দিয়েছি, যে আমরা আজ অব্দি যত আন্দোলন করেছি সেই আন্দোলনে কোথাও ধ্বংসাত্মক কোনো পুলিশ অফিসারকে মারধর, কোনো সরকারি সম্পত্তি নষ্ট, কোনো অ্যাম্বুলেন্স আটকানো, কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আটকানো, কোনো বৃদ্ধ মানুষের পথ আটকানো, কোনো কিছু আমরা করিনি। সুতরাং আমরা যখন কুচবিহার গিয়ে মানুষের সামনে তুলে ধরেছি, এই দীর্ঘ 15 বছরের রাজত্ব বলে এই ঘটনা ঘটেনি কুচবিহার শহরে। মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মায়েদের কানে কানে গিয়ে দোকানে দোকানে বলছি চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়। এই লজ্জায় ভয়ে আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আপনি বললেন কাউকে আপনারা আটকাননি, অ্যাম্বুলেন্স আটকাননি, কিন্তু এখানে যে ধারা দেওয়া আছে বিএনএস এ, সেখানে বলা আছে সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং তার পাশাপাশি বলপূর্বক সাধারণ মানুষকে আটকে রাখা। মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? আমার চিঠি সাংবাদিকরা যদি চান আমি দিতে পারি। এই থানার সমস্ত আধিকারিকরা জানেন, বিধাননগর ইস্ট পুলিশ কমিশনার বিধাননগর সবাই জানে। মিথ্যে কথা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাকরিচোর সরকারের বিরুদ্ধে প্রকৃত অর্থে যদি লড়াই কেউ লড়ে থাকে, সেটা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় যে আন্দোলন চলছে আপনারা দেখেননি? যখন ধর্মতলায় বলছে ও খালা, এই চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সব থেকে বড় একটা চোর, তখনই পুলিশ বলছে চলুন আপনি একটু ওই নবান্নে চলুন। সুতরাং আমরা জানি এই যে পুলিশ যে চিঠিটা দিয়েছে, এই চিঠিটা ভুল, মিথ্যে। আর কোনো রকম আইন শৃঙ্খলা, কোনো পুলিশকে মারধর, কাউকে আটকানো, কোনো গাড়ি আটকানো, কারো ক্ষতি করা, সরকারি সম্পত্তি ভাঙচুর, কোনো কিছুর সাথে আমি যুক্ত নয়। সেই দিন 15ই জুন 2:30 থেকে রাত 8টা পর্যন্ত আমি একটা টিভি চ্যানেলে ছিলাম। আপনারা এগুলো প্রচার করুন। চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কিভাবে মিথ্যাভাবে ভাসানোর চেষ্টা করছে। দুপুর 2:30 থেকে রাত 8টা পর্যন্ত আমি একটা টিভি চ্যানেলে ছিলাম। সুতরাং আন্দোলনকে আটকানোর জন্য যোগ্য তালিকা না দিয়ে এখনো আমাদেরকে গ্যারেজ করে মাটিকে পুঁতে দেওয়ার চেষ্টা করছে চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই চলবে। আপনারা তো শিক্ষক, এখানে দাঙ্গার সাথে যুক্ত আপনারা। আমাদের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এছাড়া আর ভালো কিছু বোঝে না। তিনি দেখছেন তার একটা যোগ্য শিক্ষককে তাদেরকে দাঙ্গাকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়। টানতে টানতে নামিয়ে নেবো নবান্ন থেকে। ওনাকে বলুন
যোগ্য তালিকা দিন। দাঙ্গাবাজ বললে আপনাকে টানতে টানতে নামিয়ে নেবো, দুর্নীতির গলায় পা দিয়ে নামিয়ে নেবো আপনাকে। যোগ্য তালিকা আপনাকে দিতে হবে। সেই দিনটা সব্যসাচী আসছিলেন, বিকাশগড়ে ঢুকছিলেন, সেই সময় তো বাসিকা তার উপরে মারধর করেছেন। এটা নিয়ে কোনো মামলা হয়নি নর্থ থানা, এবং নর্থ থানার 10 পা দূরেই ঘটনাটা ঘটানো হয়েছিল। সব্যসাচী দত্ত তো শুধু একা মারেনি, তার আধিকারিক, তার যে সিকিউরিটি, তারা পা দিয়ে দোলে পিষে মেরেছে। বাংলার যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের এই হাল। আর চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, কিচ্ছু করতে পারেনি, আর শিক্ষকদের করছে। আমরা নিশ্চয়ই মনে রাখবো, আমরা বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত সেই শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভয় দেখিয়ে আপনি পার পাবেন না। ক্ষুদিরামের দেশে আমরা জন্মে গেছি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত। আপনাকে আমরা সম্মুখ সমরে লড়াই করে দেখাবো। পারলে তাড়াতাড়ি যোগ্য তালিকা দিন, নইলে আপনাদেরকে নবান্ন 14 তলা থেকে নামাবো, টানতে টানতে নামাবো, কথা দিয়ে রাখলাম। সুমন বিশ্বাস।